প্যাসিফিক ভাইয়ের কাছ থেকে শুনি একটু। প্যাসিফিক ভাই আপনাকে দেখি শোনা যায় কিনা? হ্যাঁ শাহিনী ভাই, এখন পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি বলুন, আমি একটু সাউন্ড বাড়াই নিচ্ছি। শাহিনী ভাই, আপনি আলোচনা করার সময় একটাবার বলছিলেন যে বাংলাদেশে যে হতাহতের ঘটনাগুলো কিছু কিছু ঘটছে, কিছু ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট, এগুলোর সাথে জামাত শিবির জড়িত। আমাদের হাতে এখনো পর্যন্ত স্পেসিফিক তেমন কোনো তথ্য হাতে নেই। এটা ইন্ডিয়ার মিডিয়া এবং বাংলাদেশের সময় টিভি সহ আরো কয়েকটা মিডিয়া থেকে এগুলো প্রচার করা হচ্ছিল, কিন্তু আমি যতটুকু জানি, যদি ভুল বলে না থাকি, এখনো পর্যন্ত আমরা ওই মানে অ্যাকসেপ্টেবল কোনো পাইনি, মানে ইনফরমেশন। বা আপনি যদি বলেন একবারে কোন হত্যাকাণ্ডটা কে করছে, মানে আমার কোশ্চেনটা আমি একটু শেষ করি। যেহেতু আপনি বললেন যে জামাত শিবির করছে, আপনি এটা বলেন না যে হইলে হতে পারে বা করতে পারে, সম্ভাবনা থাকতে পারে। আপনি সরাসরি আপনি ক্লেম করলেন যে জামাত শিবির করছে, তো নিশ্চয়ই আপনার হাতে কোনো তথ্য আছে, মানে তথ্যগুলো থাকলে দেওয়া যাবে একটু। নেতৃবৃন্দরা এখানে ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছে। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন। ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছিল তার সাথে যোগ দেয় জামাত শিবির। আজ সারা দেশে বিক্ষোভ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের সমন্বয়করা বিবৃতিতে জানান, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। শনিবার সারা দেশের প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। এই আন্দোলন ছিল সকল দল মত নির্বিশেষে সকল জনতার অংশগ্রহণে। আমি কিসের ভিত্তিতে বলতেছি আমি সেটা বলি। প্রথমত হচ্ছে এই আন্দোলন অনেক তথ্যই, আমি কিন্তু মানে যেটা বলার চেষ্টা করছি মূল বিষয়টা আগে প্রথমে বলি। এই আন্দোলনের একটা পর্যায়ে পুরোপুরি ছাত্রদের আন্দোলন, কিন্তু পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলো এখানে সংযুক্ত হয়েছে। তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে আক্রমণ প্রতি আক্রমণ হত্যা যে হয়েছে, এখানে ডেফিনেটলি বিএনপির কন্ট্রিবিউশন আছে, জামাতেরও কন্ট্রিবিউশন আছে। এবং একটা জিনিস আমরা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগেরও কন্ট্রিবিউশন আছে শাহিনুর ভাই। এখন প্যাসিফিক ভাইয়ের যে প্রশ্ন, এর মধ্যে নাস্তিক আছে কিনা, এই জনগোষ্ঠীর মধ্যে কতজন নাস্তিক আপনি কিভাবে বুঝবেন? এখানে আচ্ছা, ওটাতে যাচ্ছি পরে, আগে এটা শেষ করি। তিনটা যেহেতু পলিটিক্যাল পার্টি যেহেতু, এবং তাদের যেহেতু আপনার অর্গানাইজেশন আছে এবং তাদের অ্যাক্টিভিটি যেহেতু আমরা দেখতে পাই, সেই জায়গা থেকে আমি বলতেছি, এবং তাদের সক্ষমতাও আছে। তো এখানে হচ্ছে কি এই যে আওয়ামী লীগের সাথে যে আপনি যুদ্ধ করবেন বা ফাইট করবেন, সেই ফাইট করার ক্ষেত্রে আমরা আমি আমার ভাই পার্সোনাল বিশ্লেষণ দিচ্ছি। আমি দেখছি ছাত্ররা পরাজিত হচ্ছিল এবং ছাত্ররা সবসময় পেরে উঠতেছিল না। কারণ হচ্ছে এই ছাত্রদের বয়স ছিল কম এবং তারা ওইভাবে ছাত্রলীগের মতো ওইভাবে মানে দা চাপাতি এই যে কোপাকুপি এগুলাতে তারা ওইভাবে সক্ষম না। যেটা আমি ফেসবুকে দেখছি অ্যাভেলেবেল, যেমন প্রথম থেকেই ছাত্রলীগ যেভাবে হলগুলোতে আক্রমণ করছে সারাশি অস্ত্র নিয়ে, ওই জায়গাতে ছাত্ররা পারতেছিল না। ওই জায়গাতে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে, এবং আমি মনে করি এটা ঠিকই আছে, তাদেরও দায়িত্ব আছে, জায়গা। আমি এটা নেগেটিভলি বলতেছি না, আমি এটা পজিটিভলি বলতেছি। ওই ছাত্রলীগকে দমনের জন্য, থামানোর জন্য বাংলাদেশের শিবির এবং ছাত্রদল এখানে কন্ট্রিবিউট করছে, যার কারণে কিন্তু আমি আবার এটা বলতেছি না যে পুরো আন্দোলনটা কিন্তু তাদের, তা কিন্তু না। পুরো আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল এইভাবে, যার কারণে ওই ছাত্রলীগকে প্রতিহত করতে গিয়ে এখানে ছাত্রলীগের উপর যে হত্যা বা বলেন মারামারি বলেন, এগুলাতে তারা করছে বলেন। আমি ভাই একবারে ধরে ধরে এই শিবিরে এটা করছে, এই আওয়ামী লীগ এটা করছে, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, তাহলে এটা শুধু আপনি ওই ইন্ডিয়ান যে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যেটা এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমি সেটা বলছি না যে করে না, নাস্তিকতা এক্সিস্ট করে না। তো আমি কি এটা বলতে পারি? আমি একটু ভাই আমি শেষ করি ভাই, প্লিজ ভাই, আমি তো শেষ করি, পরে আপনি বলেন। তাহলে কি একই যুক্তিতে আমি কি বলতে পারি যে নাস্তিকরা এই হত্যাকাণ্ডগুলো নাস্তিকরা ঘটেছে, যদিও আমাদের
আমার আমার ফিল হচ্ছে, তাহলে তো ভাই আপনাদেরও দেখাইতে হবে। ফিল না তো আমি তো দেখাই, আমি তো বললাম অর্গানাইজেশন ভাই, আমি যে অর্গানাইজেশন বললাম বিএনপি একটা বিএনপি। আমরা যেটা বলছি যে নাস্তিক কোনো দল না, কোনো সংগঠন না, এবং এর মধ্যে কেউ যদি ধ্বংসের সাথে জড়িত থাকে আমরা জানি না কারা নাস্তিক। একটা বিএনপি আচ্ছা, নাস্তিকদের কোনো কন্ট্রিবিউশন ছিল আপনাদের? অ্যাক্টিভ আমি একলা বলি ভাই, আমাকে বলেন, আমার কথা শুনেন। বাংলাদেশে বিএনপি একটা অর্গানাইজড পলিটিক্যাল পার্টি এবং তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আছে যেটা আমরা দেখতে পারি এবং মেজার করতে পারি। জামাতে ইসলামের অ্যাক্টিভিটি সরাসরি মাঠে অ্যাক্টিভিটিস আছে এবং তারা এই আওয়ামী লীগকে প্রতিহত করে, এবং এটা আমরা দেখতে পারি। সো তাদেরকে আমরা ধরে বলতে পারি, যেটা আপনি নাস্তিকদের কথা বলতেছেন এটা আমরা বলতে পারি না। বলেন। আচ্ছা, তাহলে আপনার যুক্তিতে বোঝা যাচ্ছে যে ধরে ধরে অনেক কথাই বলা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই ধরে বলতে পারি যে এই হত্যাকাণ্ডগুলো নাস্তিকরা ঘটাইছে। ভাই এটা ধরে হইল কই? আমি যে দেখাইলাম যারা পলিটিক্যাল অর্গানাইজেশন। ভাই আমরা প্রমাণ ছাড়া আমরা কিছু বিশ্বাস করি? প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। আমি যে দেখাইলাম যে তাদের বক্তব্য আছে। আচ্ছা শাহিন ভাই আমি একটু বলি। আচ্ছা, আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। আপনি কি শাহিন ভাই, আপনি কি ওই সাথে লিঙ্ক করতে চাচ্ছেন যারা নাকি ওই যে পূর্বে ওই চিটাং ভার্সিটিতে রক কাটতো, তারপরে আমরা জানি যে মূর্তি ভাঙার সাথে ইসলামের একটি সম্পর্ক আছে। যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোন মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ। যদি কোনো মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পূজা করে, আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো। আমি বলতেছি আমি ওই জায়গায় যাবো না, ওই জায়গায় আমি আর এক জায়গায় কানেকশন দিচ্ছি আর কি। আপনি কি ওইভাবে আপনি অ্যানালাইসিস করছেন নাকি? আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কিভাবে করছেন, আমি সেভাবেই করছি ভাই। অনেক নাস্তিকরা লেনিন এবং স্ট্যালিনের মতো অনেকেই সমাজতন্ত্রের নামে খুন করেছেন, গণহত্যা করেছেন। আমরা কোনোদিনও তাদের সমর্থন করি না। নাস্তিক হলেই যে ভালো হবে এমন নয়। ভাই আমি শাহিন ভাইয়ের সাথে আলাপ করতেছি, শাহিন ভাইয়ের সাথে একটু বলতেছি যে উনি এগুলো নিচ্ছে নাকি না। শাহিন ভাই আমি আপনাকে একটু বলি, এই যে নাসিরনগরের হামলা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যে হামলার প্যাটার্ন, তারপরে হচ্ছে জার্মানির নাস্তিকদের হামলা, এত সুন্দর কেন করতেছেন মানব ভাই? বুঝতেছি না। শাহিন ভাই আমি একটা কথা বলি, এই যে আন্দোলন হইল, হ্যাঁ, এখানে কি নাস্তিক নামে কোনো সংগঠন ছিল? সেটা তো আমি অ্যানসার তো করলামই। যে সংগঠনগুলো ছিল এখানে কি জামাত নামে কোনো সংগঠন ছিল? একটু শেষ করতে ভাই জন ভাই আমাকে 2 মিনিট সময় দেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার পয়েন্ট একটু শেষ করি। ধরেন এখানে আমরা সংগঠনগুলো যেগুলো ছিল, যাদেরকে আমরা অ্যাক্টিভলি দেখছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত। আওয়ামী লীগের মধ্যে যদি কিছু নাস্তিক থাকে সে করতে পারে, জামাতের মধ্যে যদি নাস্তিক থাকে সে করতে পারে, বিএনপির মধ্যে যদি নাস্তিক থাকে সে করতে পারে। আমরা তো সংগঠনটাকে দিচ্ছি, আমরা তো ওই সংগঠনের ভিতরে কে আছে, সে হিন্দু হতে পারে, খ্রিস্টানও হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাস্তিকও হতে পারে। কাজে এখানে তো আমরা বলতে পারতেছি না যে নাস্তিকটা করছে। তবে কতগুলো প্যাটার্ন আছে যেটা জামাত শিবিরের স্লোগান, তাদের কাজ, এগুলো দেখে আমরা বুঝি। হেফাজতের কাজ এটা আমরা বুঝি, যেমন এই যে মূর্তি ভাঙবো, হেফাজতের প্যাটার্ন দেখে ভাই, প্যাটার্ন দেখে আপনি ভাই কি মিম করবেন না করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু সার্বজনীনভাবে আপনাকে চিন্তা করতে হবে। এটা তথ্য প্রমাণ যুক্তি দিয়ে করতে হবে তো ভাই। আপনার তথ্যের ভিত্তিতে শুনি এই আন্দোলন শেষ করতে দেন। হেফাজতের কিন্তু একটা দাবি ছিল যে বাংলাদেশে তার কোনো মূর্তি রাখবে না। হ্যাঁ, যখনই দেখলাম যে সরকার ফল করলো তখন কিন্তু কন্টিনিউয়াসলি সমস্ত মূর্তি এবং ভাস্কর্যের উপর আক্রমণ শুরু হইলো। হ্যাঁ, কাজে এটা যে হেফাজতের যে চাওয়ার একটা প্রতিচ্ছবি ঘটতেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, এটা এখন হ্যাঁ
যদি হেফাজতের মধ্যে ধরেন 90% নাস্তিক, তাহলে 90% নাস্তিক এই কাজটার মধ্যে ইনভলভ ছিল। জামাতের মধ্যে যদি 90% নাস্তিক হয়, 90% নাস্তিক এই কাজটার মধ্যে ইনভলভ ছিল। বাট ওরা নাস্তিক, তাহলে এখান থেকে এখন একটু বলি ভাই, এখান থেকে শেষ করি তাহলে। এখন ভাই এই জায়গাটা থেকে তাহলে তো শেষ করতে হচ্ছে ভাই। ভাই এই জায়গাটা করে আগে আমার সাথে আলোচনা করেন, আমার সাথে আগে শেষ করেন, আমার সাথে শেষ করেন আগে। আলোচনা চলে গেল এদিকে সেদিকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন জন ভাই যেটা দাবি করলো সেটা হচ্ছে যে হেফাজতের দাবি ছিল মুক্তি থাকবে না। হ্যাঁ, তো এই আওয়ামী লীগ সরকার দেশে যেসব ইয়ে করছে, এগুলা তো এই দাবিগুলো তো ভাই শাহবাগে দেখছিলাম আমরা। হ্যাঁ, তাহলে শাহবাগে সব নাস্তিকদের সমাবেশ ছিল। হ্যাঁ, তো সেই মানে 90% আবার অতীতে চলে না, অতীতে তো যাবোই তো ভাই, অতীতে যাইতে হবে ভাই, অতীত থেকেই তো শিক্ষা নিতে হবে আমাদেরকে, তাই না? তাহলে আজাদ ভাই ঠিকই বলছে, অতীতে আমিও যাবো, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে শাহবাগে যেসব দাবিগুলো ছিল, এই হ্যাঁ ওইটাই তো ভাই, আমি ওইটা থেকেই বলতেছি ভাই। ওই আন্দোলনের উপর থেকেই তো প্রশ্নটা আসলো ভাই। জন ভাই তো এই আন্দোলন থেকে কথা বলতেছে। আগে শুনে নেই, আগে বলেন এই আন্দোলন সম্পর্কে আপনি আগে বলেন। ভাই এই আন্দোলনে ছাত্র জনতা ছাড়া আর কেউ ছিল না। ওকে, আপনার দাবি আছে এখনো? বিএনপি এবং জামাতের মানে সম্বন্ধে জানতে চাচ্ছি, তারা কি আন্দোলনে জড়িত হয় নাই? না, বিএনপি জামাত নামক কোন দল এই আন্দোলনের সাথে জড়িত ছিল না। এই আন্দোলনে বিএনপি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হ্যাঁ, আপামর যত জনতা আছে সকলেই জড়িত ছিল। আমরা বলতেছি না তারা কি কোনো পর্যায়ে যুক্ত হয় নাই বলতেছেন ভাই? কি তাদের কোনো ব্যানারে দেখছেন যে এই যে ব্যানার নিয়ে কেউ আসছে? ওনাদের দাবি অনুযায়ী বিএনপি, জামাত বা শিবির যেই হোক, কেউ কোনো ব্যানার নিয়ে আসেনি। সুতরাং এখানে নাস্তিকরাও কোনো ব্যানার নিয়ে আসেনি। এখানে নাস্তিক ছিল কি ছিল না আমরা বলতে পারছি না। এই যে আন্দোলনের যে সফলতা, এই সফলতা লক্ষ্য করবেন শব্দগুলা। এই আন্দোলনের সফলতা বিএনপি এবং জামাতের কোনো ভূমিকা নাই, ঠিক আছে? কারো কোনো ভূমিকা নেই, একমাত্র ছাত্র জনতার ভূমিকা। ওকে, তাহলে বিএনপি এবং জামাত যদি এই আন্দোলনের সফলতা নিতে চায়, তাদেরকে কি বলবেন? মিথ্যাবাদী, হিপোক্রেট বলবেন? নাগরিক বলা যেতে পারে না? যদি ঘোষণা দেয়, আপনি প্রশ্ন করছেন, উত্তরটা দিবেন তো ভাই? প্রশ্ন করছেন, উত্তরটা নেন। তারা দলীয় ভাবে এরকম যদি দাবি করে যে এই ইয়ের কি বলে আন্দোলনের দাবি করতেছে, বলেন ভাই, যদি তারা তারা মিথ্যাচার করতেছে, আমি দেখি নাই এখন পর্যন্ত। আপনার মতে জামাত একটা মিথ্যাচারের দল, মিথ্যাবাদী দল, ঠিক আছে? তারা মিথ্যাচার। আরে ভাই কথা শেষ করতে দেন না ভাই, কথা। আরে ভাই আপনি তো মানে মিথ্যাচার করতেছেন, আগে শেষ করতে দেন। আপনি দেখান, আমাকে দেখান যে জামাত, হ্যাঁ, তার নামে, তার ব্যানারে, হ্যাঁ, দাবি করতেছে, এটা প্রমাণ দেন না ভাই। না, তারা ব্যানারে করে নাই, তারা নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে করছে, যেটা কোনো নাস্তিক করে না। আপনার কথা অনুযায়ী তো নাস্তিকরাও বাংলাদেশের নাগরিক, তাহলে নাস্তিকের ব্যানার নিয়ে কেন তারা আসবে? যেটা কোনো নাস্তিক করে হিসেবে করছে, আমি তো না করতেছি না। হ্যাঁ, করছে ভাই। ভাই শেষ করে দেন। নাগরিক হিসাবে ভাই শেষ করে দেন না ভাই, প্রশ্ন করতে দেন না ভাই। এই নাগরিক হিসাবে কোন নাস্তিক? ভাই দুজনের সাথে আলোচনা হচ্ছে এখানে, আপনি একটু পজ দেন, স্পেসিফিক ভাই আপনি এগ্রি কিনা আপনার সাথে আলোচনা করেন। মানব ভাই একটু মিউটে রাখেন কাইন্ডলি, একজনের করে শেষ করি। স্পেসিফিক আপনি কি ওনার সাথে এগ্রি? আমি কথা বলবো না, আপনি তো ওনাকে তো আপনার কথাই বলতে দিচ্ছেন না। এখানে এগ্রি আর ডিসএগ্রি আমি কি করব? উনি তো পয়েন্টে কথা বলতে হবে না? না, পয়েন্টের বাইরে কোথায় ভাই? আপনি দাবি করলেন জামাতের নাম নিয়ে আসলেন, বিএনপির নাম নিয়ে আসলেন। কোন জায়গায় জামাত বিএনপি তারা নিজেদের তারা ঢুকছে, আর বলতেছেন আপনি ঢুকে নাই। আপনিই তো বলতেছেন ভাই দুই কথা। ভাই আমার কথা কি বলছি আমি?
আমি জামাত শিবিরের কথা বলছি, তারা এই দেশের নাগরিক না, তারা এই দেশের নাগরিক না, কেন কি হবে? জামাত শিবির যেমন বাংলাদেশের নাগরিক, তেমন নাস্তিকরাও বাংলাদেশের নাগরিক, তাদের কোনো অবদান নেই, এটা কিভাবে দাবি করে? একটা মানুষ, ভাই আপনার প্ল্যাটফর্ম আপনি চিল্লাবেন, আপনার প্ল্যাটফর্ম আপনি চিল্লাবেন, কথা বলতে দিবেন না ভাই? একটা পুরুষ, ভাই হ্যাঁ শুনেন, একটা পুরুষ বাপ হয় না, আবার একটা পুরুষ কি বেটা হয় না, হয় কিনা? একটা ছেলে পুরুষ, একটা পুরুষ বাপ বেটা দুইটা হয় কিনা? জি হয়। আচ্ছা, তাহলে বিএনপির লোক যেমন বিএনপি, সেরকম এই দেশের সাধারণ নাগরিকও, সে যে আন্দোলন করতে আসছে, জামাত যে আন্দোলন করতে আসছে, সে জামাতের ব্যানার নিয়ে আসে না, সে সাধারণ নাগরিক হিসাবে আসছে। একইভাবে একজন নাস্তিক যখন আন্দোলনে আসছে, সে নাস্তিকতার ব্যানার নিয়ে আসে নাই, সে দেশের নাগরিক হিসাবে আসছে। ঠিক আছে তো রে ভাই, ঠিক আছে, সে জামাত নয়, সে জামাত নয়, সে বিএনপি নয়। আচ্ছা, এখন আপনি বলেন ভাই, এখন একটু বলেন যে বাংলাদেশের কোন নাস্তিক সাধারণ জনগণ হিসাবে এই আন্দোলন করতে আসছে, এটাও দেখায় আপনি। হ্যাঁ বলে দিচ্ছি, আরো মাইকিং করেন ভাই, আরো মাইকিং করেন। আপনি তো থামতেছেন না, আপনার থামতে হবে তো, আপনি তো আমাকে বাধ্য করতেছেন। আপনি একটু মিডিয়া মনে করেন না যে আপনি কথা বলতেই থাকবেন আর আমি খুবই নরম ভাবে ডিল করব না। আপনারা কি আমরা জানি, শেষ করি। আপনি মনে করে ওই সব বিচার লেখানো চলবে না ভাই। আপনি আমান ভাই একটু মিনিট রাখেন। প্যাসিফিক ভাই আপনি এখন কিছু আপনার কোনো বক্তব্য থাকলে বলেন। আচ্ছা, আমি আপনাদের আলোচনায় যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের ছাত্র আন্দোলন, যে আন্দোলনটা চলছিল, সেখানে অন্য কোনো ব্যানারে কেউ এখানে নাম ছিল কি না, এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল। একদিকে মনে হচ্ছিল, আপনারা বলছেন যে জামাত শিবির, বিএনপি, তারপর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যেগুলো আছে বাংলাদেশে এখনো পর্যন্ত সুপ্ত অবস্থায় কিছু আছে, সবাই নামছে, কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত এমন কোনো তথ্য নেই। তথ্যবিহীন আলোচনা আমরা করতে পারবো না। এখানে একজনের এক মত আছে। আমার মতটা হচ্ছে এটা পুরোটাই ছাত্র আন্দোলন। এখন আপনার মতামত হতে পারে, আপনি হয়তো আন্তর্জাতিকের উপর আপনি কথা বলছেন। এখানে আপনি শুনেন, কেউ এখানে হাতে কলমে নিয়ে বসে নাই, এখানে আলোচনা হচ্ছে। আমরা যেটা আমাদের সামনে আছে অন্তত ওইটা নিয়ে ওই পিকচারটা আমরা সামনে আনতে কথা বলছি। আমি বলতেছি কার্ডটা গুরুত্বপূর্ণ, এটা দর্শক মেজার করবে। কেউ একেবারে দলিল নিয়ে বসে নাই এখানে, বলেন। আচ্ছা, এখন আপনার প্রতি আমার কোশ্চেন হচ্ছে, বাংলাদেশে যে এই যে ছাত্র আন্দোলনটা গেল, এতগুলো ছাত্রের বুকের রক্ত ঝরলো, এতগুলো ছাত্রের মা বাবা সন্তানহীন হলো, এই এত বড় একটা সমস্যা, ক্রিটিক্যাল একটা সময় আমরা পার করলাম, নাস্তিকদের কন্ট্রিবিউশনটা এখানে কি ছিল? যখন নাকি আর্মি নেমেছে ঢাকায়, অলরেডি আর্মি ঢাকায়, 11টা সাড়ে 11টার সময় রাত্রে শেখ মুজিবের বাড়ি থেকে যে 3 জন লোক লাস্ট বের হয়ে যায়, তার একজন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, একজন হচ্ছে ডক্টর কামাল হোসেন, আর একজন হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম। সেই আমিরুল ইসলামের মেয়ের একটা লেখা পড়লাম। সেও এই কোটা আন্দোলনের ব্যাপারে, কোটার ব্যাপারে তার একটা মতামত হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, সে যেহেতু ব্যারিস্টার, কোর্টের কি ব্যবস্থা, এগুলির ব্যাপারে বলেছে। এরা তো আওয়ামী ঘরানার লোক। তারপরও আমি মনে করি যে তাদের কিছু শুভ বুদ্ধি আছে, যার ফলে এই জিনিসগুলি বলছে, বুঝতে পারছে দেশের অবস্থা। কিন্তু আমি জানি না মানে এখন সামনে কি হবে। আওয়ামী লীগের উপর নির্ভর করছে, শেখ হাসিনার উপর। অ্যাকচুয়ালি আওয়ামী লীগ তো নোবডি, শেখ হাসিনাই একা। সে যদি দেশের ভালো চায়, শেখ মুজিবের ভালো চায়, তাইলে তার ইজ্জত বাঁচাতে চায়, তাইলে তার এখন যেতে হবে। কিন্তু সে যদি এখন না যায়, তাইলে আপনার বাংলাদেশে শেখ মুজিবের যে অবস্থান থাকা উচিত, মানে বাংলাদেশের স্বাধীনতার অগ্রণী হিসাবে যে জায়গাটায় থাকা উচিত, সেটাও থাকবে না। সে নিজে ডুববে এবং শেখ মুজিবের জায়গাটাকেও নষ্ট করে দিবে। সেটাই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ঠিক বলেছেন, আমিও অনেকটা একমত। ধন্যবাদ। আমি একটু কথা বলতে পারি আপনাদের সাথে? বলেন। জি আচ্ছা, শুরুতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে যুক্ত করার জন্য। আমি অ্যাকচুয়ালি কি আন্দোলনের সাথেই ছিলাম শুরুতে। তো আপনারা অনেকে এখানে দেখলাম যে ভুল তথ্য দিচ্ছেন, যেটা হচ্ছে যে আসলে এটা আপনারা যে কথাগুলো বলছেন যে
অ্যালবার্ট ভাই বললো এখানে, হকিং ভাই, যে এটা এই ছাত্র সমাজ সবকিছু দমন করতে পারবে, মানে এই ধর্মান্ধতা থেকে। বাট শুরুতে কিন্তু যখন আন্দোলনটা ছিল ভালোই ছিল, বাট পরবর্তীতে কিন্তু অনেকটা ধর্মীয় পর্যায়ে চলে যায় এটা। এবং আমি নিজেও কিন্তু হিন্দু ফ্যামিলি থেকে বিলং করি, তো এইখানে হচ্ছে কি আমি শুরুতে ছিলাম এবং পরবর্তীতে দেখলাম যে ব্যাপারটা উল্টো। আমারই অনেক বন্ধু আছে বলে যে তুই তো ভারতের দালাল, অনেক মেধাবী তারা বলে যে তুই তো ভারতের দালাল। আমি ওইখান থেকে সরে এসেছি এবং আমি চলে আসছি বা গ্রামে চলে আসছি আমি এখন। তো বিষয়টা হচ্ছে কি আপনাদের অনেক তথ্যে ভুল আছে এখানে। এখানে ব্যাপারটা হচ্ছে এখন মানে নেক্সট তালিবান যেটা মানে আফগানিস্তান, এটা হতে যাচ্ছে বাংলাদেশে, এটা কনফার্ম থাকে। নাস্তিকরা এই আন্দোলনের শুরু থেকেই উপস্থিত ছিল, যেহেতু তারা দেশেরই জনগণের একটি অংশ। এবং জামাত শিবির, বিএনপি এরা এসেছে ক্ষমতার লোভে পরবর্তীতে, এবং যে ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি এর অধিকাংশ তাদের দ্বারা হয়েছে। কারণ ছাত্রদের যে দাবি, ছাত্ররা যে স্বীকারোক্তি দিয়েছেন বা ছাত্ররা যে বিবৃতি দিয়েছেন, ছাত্ররা যে স্টেটমেন্ট দিয়েছে, তাতে তারা পরিষ্কার বলছে যে কোনো ধ্বংসযজ্ঞের সাথে কোনো ছাত্র আন্দোলনের কেউ জড়িত ছিল না। সুতরাং ক্ষমতার লোভে আসা জামাতেরই এই কর্মকাণ্ডের সাথে আমরা একটি যোগসাজশ, একটি যোগাযোগ দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয়? আপনার কাছ থেকে শুনি প্রথমে, বলেন। আমার কাছে কিছু মনে হয় না, কারণ আমি তো জানি না। আমি জানার জন্য আপনারা যেহেতু নাস্তিক, আপনাদের কাছে আপনার আগে শুনি আপনার কি ধারণা থাকার কথা। এই টার্মিনোলজি, এই বিষয়টা এখানে আসে না। এখন আওয়ামী লীগের ভিতরে যদি নাস্তিক থেকে থাকে, এটা তো জন ভাই বললো, তাদের ওইভাবে থাকতে পারে, কিন্তু দলীয়ভাবে ওইভাবে যেহেতু ওইভাবে বাংলাদেশে কোনো অবস্থান নাই, সুতরাং এটাকে ডিটেক্ট করার কোনো সিস্টেম মানে আপনারা ওইটার কোনো দায় দায়িত্ব নিচ্ছেন না। মানে কোনো নাস্তিক যদি থেকে থাকে, থাকলে থাকলে, না থাকলে না থাকলে। এখন যদি কেউ বলে যে এখানে বুদ্ধদের কন্ট্রিবিউশন কি, কেউ যদি বলে এখানে খ্রিস্টানদের কন্ট্রিবিউশন কি, কেউ যদি বলে এখানে যে পাহাড়িদের কন্ট্রিবিউশন কি, আপনার প্রশ্নটা ওই রকম ওই লেভেলে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপনি ঠিক ধরেছেন, ওই লেভেলেই আমরা যেহেতু যে একে আজাদ ভাইয়ের আলোচনায় বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ দায় দায়িত্ব থেকে, তার রেসপন্সিবিলিটি থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে তারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। ওনারা এক মুখে দুই কথা বলছেন। একবার বলছেন যে সবাই দল মত নির্বিশেষে তারা ছাত্রছাত্রীদের সাথে নেমেছেন, আবার বলছেন যে সেখানে কোনো নাস্তিক ছিল না। তো নাস্তিকরাই তো এই দেশের জনগণের একটি অংশ, তারা কাজ করেছে। এখন আপনারা তাদেরকে ট্যাগ দিচ্ছেন, জামাত শিবির বলে বেশি বেশি ট্যাগ দিচ্ছেন। আমি সফল আমি তো পজিটিভ নেগেটিভ দিচ্ছি না। আন্দোলনের একটা সফল আন্দোলন হয়েছে, স্বৈরাচারকে টেনে নামাইছে। সেই টেনে নামাতে গিয়ে জামাতের কন্ট্রিবিউশন আছে। আপনারা জামাতের কন্ট্রিবিউশনকে স্বীকার করতে চাচ্ছেন না। আমার বক্তব্য হচ্ছে এখানে জামাতের কন্ট্রিবিউশন আছে। আওয়ামী লীগ যখন যেভাবে কোপানো শুরু করছিল, ওই আওয়ামী লীগকে যদি সাধারণ ছাত্ররা করতো, ফাইট করতো, আমি মনে করি তারা পারতো না। সো এখানে তাদেরকে সাপোর্টের প্রয়োজন ছিল এবং তারা কিছুটা সাপোর্ট পাইছেও, রাইট। এবং আমি মনে করি এটা বিএনপির দায়িত্ব ছিল, আমাদের দায়িত্ব ছিল এটা করা। কারণ একটা স্বৈরাচারকে যদি নামাইতে হইলে সব মহলের সহযোগিতা ছাড়া এই স্বৈরাচারকে নামানো সম্ভব হইতো না। এবং এদের ভিতরে হেফাজতের ভিতরেও যদি কোনো মুনাফিক থেকে থাকে, যেমন ধরেন আমরা মসজিদের ইমাম, সে কিন্তু হয়তো নাস্তিক, আমরা জানি না। সেখানে তো শিবিরের ভিতর থেকে থাকতে পারে, কারো কপালে তো কেউ নাস্তিক সিম্বল লাগিয়ে আন্দোলনে তো ওইভাবে আমরা দেখি নাই। তাদের কাজের ধরনের ভিতর থেকে যদি আপনি যদি কিছু ধরতে পারেন, সেটা ধরতে পারেন। যেমন এই যে দেয়াল লেখন হচ্ছে, এই দেয়াল লেখনে যে প্রগতিশীল মুক্তমনাদের যে চিন্তা চেতনা বের হয়ে আসতেছে, সেখান থেকে আপনি ধরতে পারেন যে এখানে হয়তো এই মুক্তমনা চিন্তাধারী ব্যক্তিরা আছে যারা বাংলাদেশটাকে একটা সেকুলার রাষ্ট্র হিসেবে দেখতে চায়, ধর্মীয় উন্মাদনার যে কেন্দ্র হিসেবে বাংলাদেশ দেখতে চায় না, জঙ্গি উন্মাদনার কেন্দ্র হিসেবে যারা বাংলাদেশকে দেখতে চায় না, তারা কিন্তু প্রতিহত করতেছে। যেমন শাপলা চত্বরের নামকে পরিবর্তন করার চেষ্টা হয়েছিল, সেই জায়গাতে কিন্তু প্রগতিশীল মুক্ত আপনি যে বললেন, আপনি যে বললেন ভাই, আমি চলে গেলাম ভাই। এখানে এইভাবে আপনি আমার গণতন্ত্র দিবেন না, বৈষম্য করতেছেন আমার এখানে ভাই, আমার মধ্যে বৈষম্য করতেছেন। আচ্ছা শাহিদ ভাই, আমি যদি একটা প্রশ্ন করি আপনাকে, হ্যাঁ, যে ধরেন এই যে কয়েকদিন আগে ক্রিকেট খেলা হয়ে গেল, এখানে দর্শকের মধ্যে কয়টা নাস্তিক ছিল? এরকম প্রশ্ন কি কোনো মিনিং হয়? এই যে ভাই আপনারা তো টানলেন ভাই, কেন প্রশ্ন করবো? কেন প্রশ্ন হবে না ভাই? আপনি জামাতকে টানতেছেন, বিএনপি কে টানতেছেন, তারা যে দেশের নাগরিক এটাকে টানেন না।
এইটা মনে করেন না তারা যে ভাই ওইটা বলেন ভাই ভাই ওই জিনিসটা বলেন ভাই ওইটাই বলেন তাহলে কেন জামাত ভাই ভাই না পজিটিভ দরকার নাই তো আপনারা পজিটিভ আমাদের দরকার নাই কারণ তারা কখনো বলে নাই যে আমি বিএনপি হিসাবে আসছি আমি জামাত হিসাবে আসছি দলিল দেন না ভাই দলিল দেন না ভাই দলিল দেন না প্রমাণ দেন না ভাই প্রমাণ ছাড়া কেন কথা বলতেছেন প্রমাণ ছাড়া আপনার একটা তো ভাই একটা হিন্দুও তো ছিল ভাই একটা হিন্দুও তো ছিল হিন্দুও তো ছিল আপনি কেন বললেন না ভাই আপনি এই কথাটা কেন বললেন না আজাদ ভাই দাবি তো অনেকেই করবে অনেক রাজনৈতিক দল আছে সুবিধা ভোগী যারা আছে তাও তো দাবি করবে ওইখানে যদি তাদের একটা বিন্দু মাত্র একটাও যদি কন্ট্রিবিউশন না থাকে এখন যেহেতু কাজটা হয়ে গেছে এখন অনেকেই কিন্তু মাথা চালাতে উঠবে দাবি করতে থাকবে হ্যাঁ আমরা বিএনপি আমাদের লোকজন এখানে রক্ত দিছে তারা কাজ করছে অমুক সন্তানের রক্ত ঝরাইছে অমুক মায়ের সন্তান মারা গেছে এটা তারা বলবে কারণ তাদের এখানে রাজনৈতিক একটা চাল আছে এটা করতে হবে মাস্ট কেউ এটা করতেই পারে এটা অসম্ভব কিছু না তাই না এখন প্রশ্ন ছিল আমি একটু বলবার চাচ্ছি আমার একটু সুযোগ দেন ভাইরে ভাই আপনি আপনি কি বললেন আয়শা এখানে কি বললেন যে আপনাদেরকে নাগরিক অধিকার দেওয়া হচ্ছে না কেন নাগরিক আমি একটা কোশ্চেন করছিলাম নাগরিক অধিকার তো চাচ্ছেন এই বাংলার জনতা নাগরিকের জন্য আপনারা নাস্তিকরা কি কি দায়িত্ব পালন করেছেন উনি আবার এই প্রশ্নটা আনলেন যে বাংলার জনতার জন্য নাস্তিকরা কি কি দায়িত্ব পালন করেছে যদি কোনো পালন করার দায়িত্ব আমরা দেখাতে না পারি তার মানে নাস্তিকরা কোনো অধিকার পাবে না এই দাবি হাস্যকর কারণ বাংলার জনতার মধ্যে কত পার্সেন্ট নাস্তিক উনি বলতে পারছেন না তাহলে এই জনতার মধ্যে উনি যেমন একদিকে বলছেন যে কোনো জামাত শিবির তাদের ব্যানার নিয়ে আসেনি সেরকম নাস্তিকও তাদের ব্যানার নিয়ে আসেনি এবং তাদের যেরকম জনগণের অধিকার আছে নাস্তিকদেরও একই অধিকার আছে কোন কোন আন্দোলনের ডাক দিয়েছিলেন আপনারা আমি এই কোশ্চেনটা আপনাদেরকে বারবার করছি শুধু অধিকার চিল্লাইবেন কোনো দায়িত্ব পালন করবেন না এটা তো হইতে পারে না বলেন জবাব দেন হ্যাঁ একে আজাদ যে কথাটা বলছে ওর সাথে তো আমি সহমত এখানে সাইনবোর্ড নিয়ে ব্যানার নিয়ে কোনো জামাত ইসলামী বিএনপি দাঁড়ায় নাই উনি এই সাথে এই কথাও বলছে যে ওখানে জামাত ইসলামের লোক বিএনপি যারা দাঁড়াইছে জামাত ইসলামের লোক বিএনপির লোক বা শিবিরের লোক তারা সাধারণ জনগণ হিসেবে দাঁড়াইছে কিন্তু তারা আদর্শগতভাবে জামাত ইসলাম করে বিএনপি করে ছাত্র শিবির করে উনি তো এটা বলছে এটা নিয়ে তো বিতর্কের কিছু নাই মানব ভাই এই যে সাধারণ ছাত্রদের ব্যানারে যারা আসছে আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেখানে কোনো নাস্তিক নাই বা নাস্তিক আছে আমরা তো জানি না রে ভাই কারণ নাস্তিকদের তো কোনো আলাদা সংগঠন নাই হ্যাঁ যে এই আমরা নাস্তিক আমরা এটার সাথে একমত করলাম আলাদা সংগঠন তো নাই কিছু ব্যানারে আমি বলতেছি আমি একটু বলি নাস্তিক তো প্রকাশ্য আসতে পারে না কারণ হচ্ছে তার কল্লা হচ্ছে ঘাড়ের মানে চাপাতি থাকে অদৃশ্যভাবে একটা চাপাতি থাকে আমরা তো অতীতের ইতিহাস থেকে দেখছি এখন যদি বলেন এই যে বললেন যে কল্লার উপরে চাপাতি থাকে হ্যাঁ এটা হচ্ছে আপনার মন গড়া কথা হ্যাঁ আপনি মনে করেন যে নাস্তিকরা কল্লার উপরে চাপাতি নিয়ে ঘুরে বেড়ায় তারা নিজেদেরই হাতে কাল্লার উপরে চাপাতি নিয়ে ঘুরে বেড়ায় বিচ্ছিন্ন 2-4টা ঘটনাকে আপনারা ইয়ে করতে পারেন না যেমন বাংলাদেশে অনেক মৌলবী এই যে 16 বছরে হ্যাঁ মুসলিম মানে আলেম ওলামাকে হত্যা করা হয়েছে হ্যাঁ বরঞ্চ বাংলাদেশে এই 16 বছরে মুসলিমরা আলেমরা ঘাড়ের মধ্যে কল্লা নিয়ে চাপাতি নিয়ে ঘুরে বেড়ায় বুঝছেন নাস্তিকরা ঘুরে বেড়ায় না আমরা বাংলাদেশের ইতিহাসে বেশ কিছু সন্ত্রাসী এবং ইসলামী আক্রমণের ঘটনা দেখেছি যেখানে ব্লগারদেরকে হত্যা করা হয়েছে ইসলামের বিরুদ্ধে লেখার জন্য ইসলামের সত্যতা উন্মোচন করার জন্য তার মধ্যে বেশ কিছু পরিচিত মুখ আমরা দেখতে পাই যেমন আসিফ মহিউদ্দিন তার উপরে হামলা হয়েছে আমাদের ডক্টর জাফর ইকবালের উপরে হামলা হয়েছে শুধুমাত্র বিবর্তন তত্ত্ব নিয়ে কথা বলার জন্য সুতরাং ইসলামের জঙ্গিবাদ এবং হামলা সম্পর্কে এগুলি আমরা খুব ভালো মতোই জানি
আমরা জানি যে এগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ ইসলামে মুরতাদের হত্যা মৃত্যুদণ্ড এটা ইসলাম ধর্মের মধ্যেই আছে, এবং এটা তারা শুধু যে বিশ্বাস করে সেটা না, এটা তারা কার্যকরও করে। তো এখানে আমরা মুরতাদের যে শাস্তি সেটা আমরা হাদিসে দেখতে পাই। আমরা যদি ইসলামের কোরআন এবং হাদিস থেকে দেখি, সেখানে আমরা দেখতে পাবো মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাদের কল্লা ফেলে দিতে হবে। এটা হাদিসে স্পষ্ট করে লেখা আছে। এই কারণে কোনো নাস্তিক, বাংলাদেশে নাস্তিক যদি প্রকাশ পায়, তার পরিচয় যদি প্রকাশ পায়, তাহলে তাকে হত্যা করা বিধান ইসলামে রয়েছে। চরিত্র জানি আপনার, অসুবিধা কি? আপনি কথা শুনতে চান না, আপনার বক্তব্য আপনি দিয়ে আপনি চলে যাবেন স্যার, সেই জন্য মাঝখানে বলতে হয়। আপনি তো আজকের থেকে চিনি না রে ভাই। মানে এখানে একে আজাদ যেটা বক্তব্য দিছে, সে বক্তব্য তো ঠিকই আছে শাহিন ভাই, বোঝার চেষ্টা করেন। কারণ উনি তো বলতেছে যে জামাতও আছে, বিএনপিও আছে, উনি তো বলছেন সরাসরি ব্যানারে নাই, সেটা তো আমরাও বলতেছি না ভাই, সেটা তো আমরা তারাও বলতেছে না ওইভাবে, তাই না? এবং তারা তো বিএনপি যদি আপনি প্রথম দিকে দেখেন, তারা কিন্তু বলছে যে আমরা সমর্থন করতেছি, বক্তব্যের কথা বলতেছি, বুঝছেন? তারাই তো বক্তব্য প্রথম দিকে বিএনপি কিন্তু নিজেরাই বলছে যে আমরা সমর্থন করতেছি। তারা যে অ্যাক্টিভ পলিটিক্যালি নাই সেটা তো আমরা বুঝতেছি। জামাতের ব্যাপারটাও তো ঠিক ওই রকমই ছিল, তাই না? তারা তার ঘোষণা দিয়ে তো আন্দোলনে সম্পৃক্ত হয় নাই। জামাত তো ওইভাবে ওই সংগঠন তো বর্তমানে অবস্থানই করতেছে না। এই যে আরবি ক্যালিগ্রাফি, হ্যাঁ, তারপরে মূর্তি ভাঙ্গা, এগুলো দেখে কি আপনি কোনো আদর্শের সাথে কি মিল খুঁজে পান, নাকি ঢালাভাবে বলে যে না এগুলো সবই হচ্ছে সাধারণ ছাত্র, কোনো আদর্শ বলতে কিছু নাই? জন ভাই, যে অনলাইনের মাঠের কথা যত যাই বলেন, অনলাইন কিন্তু আমি মোটামুটি শিওর যে এখানে পুরাটাই, মনে করেন পুরাটা বলবো না, মানে বড় একটা অংশ শিবিরের হেল্প ছিল। যেমন ধরেন শোকের যে আগস্ট হলো, তারপরে যে বিভিন্ন ধরেন শোকের আগস্ট বাদ দেন আপনি, এই যে বিভিন্ন জায়গায় হ্যাক করা, এই যে হ্যাক ট্যাক করা, তারপর এই যে ইনস্ট্যান্টলি যে হেল্পটা করা, এটা অনলাইনে কিন্তু শিবিরের এরা হেল্প করছে। আমি আবার এটাকে নেগেটিভলি দেখি না। আমি মনে করি স্বৈরাচারের পতনের জন্য এটা দরকার ছিল, সেই জায়গা থেকে ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রিবিউট, তারা তো দেশের নাগরিক, ওই জায়গা থেকে যদি কন্ট্রিবিউট করে থাকে দ্যাটস ফাইন। না শুনেন, কেউ যদি টিনের চশমা পরে থাকে তারা তো আর দেখানো সম্ভব না। আমি যেটা বলতেছি শুনেন একটু। প্রথমত ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনটা বাম যারা রাজনীতি করতো একটা অংশ সেটাকে হাইজ্যাক করার চেষ্টা করলো বা হাইজ্যাক করলো, করার পরে একটু খারাপ ভাষায় বাম এর লাত্তি দেখে দেশ ছাত্র শিবির ওটা দখল করলো। এটাকে আমরা দেখি নাই ছাত্র শিবির দখল করছে, সেটার আপনার ভিত্তি কি? ওই দেখ আমরা ওই যে একে আজাদ বলে দেখে না, হ্যাঁ হ্যাঁ না, সংগঠন ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের যে সংগঠন যারা করে, এটা আমি মনে করি অপমান, এটাও মিথ্যা কথা। কারণ শিবির যে এখানে জড়িত, আপনি কি দিয়ে প্রমাণ করবেন? তাহলে আপনি যে বলে গেলেন, একে আজাদ যে বলে গেল যে সবাই মিনিমাম কিছু তথ্য দেন, একেবারেই তো কিছু হলে দেন, ঠিক আছে। যদি নাও দিতে পারে তাতে সমস্যা নেই, আমি অবজেক্ট করলাম আর কি। আমি মনে করি না কেন, আমি আপনাকে বলি, আন্দোলনের ধরন, প্রকরণ, শব্দচয়ন এবং তাদের যে প্রগতিশীল বাক্য চয়ন এবং আপনাদের তাদের অ্যাক্টিভিটি সবকিছুতে শিবিরকে রিপ্রেজেন্ট করে নাই। এখানে প্রগতিশীল চিন্তাধারার, স্বৈরাচার বিরোধী আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য তারা আন্দোলন করছে। এবং আন্দোলনের পরবর্তী যদি আপনি যদি ছাত্রদের যদি নেচার অফ ওয়ার্ক দেখেন, যেমন আমি তো এভিডেন্স দিচ্ছি ভাই, প্রাসঙ্গিক এভিডেন্স দিচ্ছি, বিশ্লেষণ দিচ্ছি, তারা যা যা করতেছে এগুলোতে আপনার শিবিরের উপাদান নাই রে ভাই। আপনি মৌলবাদীর উপাদান তাদের কাজের ভিতরে বিদ্যমান দেখতেছি না। রাস্তা সংস্কার করা, তারপর আপনার এই যে বাজার দ্রব্য নিয়ন্ত্রণ করা, ক্যালিওগ্রাফির চিত্র। আচ্ছা ভাই, শাহিনুর ভাই, হ্যাঁ বলেন। এই যে আমি একটু ইন্টারাপ্ট করলাম আপনাকে। দেখেন, মুজিবের মূর্তি ভাঙা, এরপর বীরশ্রেষ্ঠর ভাঙা, এরপর আপনার জয়নুল আবেদিনের, হ্যাঁ, ময়মনসিংহে যেটা ইয়ে ছিল, মূর্তিগুলি ভাঙা, এখানে কি আপনি কোনো বিশেষ দলের প্রভাব দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই দলটা এর আগেও বিভিন্ন সময় এই ভাঙচুরের কাজ করছে। আর এখানে আপনি দেখেন যে রবীন্দ্রনাথের যে ইয়েটা ভাঙা, এটা তো আর এই সময় হয় না, আগেই হয়েছে, তাই না? তো এই সুযোগটা যে তারা যে নেবে না, এটা আমি তো মনে করি না। এই সুযোগে তো তারা এইগুলো কাজ করছে। ওইখানে তো প্যাটার্ন দেখতে পাচ্ছেন। তো আমরা তো একজনের মুখে তো দাঁড়িয়ে দেখলাম না ভাই, যারা এই ভাস্করগুলো ভাঙছে তাদের মুখে।
উত্তর ভাই, তবে এটাও বলি যে এখানে যদি শুধু প্যাটার্নটাই ছিল তা কিন্তু না, সাধারণ মবরাও ছিল। যেমন ধরেন আর্মির লোকেরা যে করছে, ওরা কি শিবির নাকি? ওরা তো শিবির না, তাই না? তো না, এর মধ্যে ইনফ্লুয়েন্স আছে। আমি বলি, আমি তাদের সাথে কথা বলছি। আমি যে এই আপনি যে সিসি ফুটেজগুলি দেখছেন যেখানে ডেটা সেন্টারে আক্রমণ করছে, ওদের কিন্তু আপনি দাড়ি টুপি পাঞ্জাবি কিছুই দেখবেন না, কিন্তু ওরা মাদ্রাসার ছাত্র। কিভাবে? তবে এখানে কিন্তু একটা মিক্স ছিল। না, ওরা নাস্তিক ভাই, আমি খবর পাইছি ওরা নাস্তিক। আমি খবর পাইছি ওরা নাস্তিক ভাই। এখানে কিন্তু আমি মনে করি যে মিক্স ছিল, শুধু যে ওই প্যাটার্নের লোকই ছিল তা কিন্তু না। সাধারণ মানুষ যারা অতটা বুদ্ধিশুদ্ধি রাখে না, তারা শেখ হাসিনার রিপ্লেসমেন্ট হিসেবে শেখ মুজিবকে দেখছে, সিম্বলাইজ করছে তারা। রিপ্লেসমেন্ট, হ্যাঁ রাইট। কিন্তু না, তারা যে কোনো ভাবে হাসিনার পতন চাচ্ছিল, ঠিক আছে? যারা এই জায়গা থেকে হাসিনার দ্বারা যত কাজ হয়েছে ওই কাজগুলোকে তারা রিপ্রেশনের সিম্বল হিসেবে দেখছে, নট নেসেসারিলি ওইটা তার যে রিলিজিয়াস জায়গা থেকে সে দেখছে তা কিন্তু না। ওইটা মনে করছে এই যত কিছু আছে, এখন তারা তাদের আক্রোশের বহিঃপ্রকাশ, যেমন তারা এতদিন ধরে শোষিত এবং এইটার বহিঃপ্রকাশ হিসেবে তারা এই হামলাগুলি করছে। কিন্তু ওইখানে ছিল মাদ্রাসার ছাত্র, বেশিরভাগ মাদ্রাসার ছাত্রদের যারা ছিল তারা হলো জামাতের নাস্তিক ছিল ওইখানে ভাই। আমি জানি নাস্তিক ছিল, আমার কাছে খবর আছে নাস্তিক ছিল ভাই। সত্য সন্ধানী ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, আমার ছোট্ট প্রশ্ন। হ্যাঁ, আজকে মুজিবের মুক্তি, আজকে একটু ভাই একটু আমাকে সুযোগ দেন প্লিজ প্লিজ প্লিজ। আপনার কথা থেকে আমি বলছি। হ্যাঁ, আপনি বলেন মুজিবের মুক্তি ভাঙছে, হ্যাঁ, এই জন্য জামাত শিবির হয়ে গেছে বা এই জন্য হয়ে গেছে। তাহলে কি জন্য হয়েছে বলেন? তাদের সাথে কথা বলে জানা গেছে তারা হলো মাদ্রাসার ছাত্র। কে কথা বলছে? আমরা বলছি ভাই, আপনার তথ্য অথেন্টিক না, আপনার তথ্য হচ্ছে আপনার কাছে একটা প্রশ্ন, ভাই এক মিনিট প্লিজ এক মিনিট শুনেন। এই যে 96 শুনেন 96-তে যখন গদি ছাড়ে দিল, মানে পদত্যাগ হইল, অভ্যুত্থান ঘটলো আপনার হচ্ছে ওই অসহযোগ আন্দোলনের পরে, ভাই 96 আন্দোলন দেখছেন? ভাই 96 আন্দোলন দেখছেন? হ্যাঁ, আন্দোলন দেখছেন? জি দেখছি। না দেখেন না, আপনার মনেই নাই। আমি আপনাকে বলিনি ভাই, আপনাকে বলিনি, আমি সত্য সন্ধানীকে বলছি। ভাই শুনেন হ্যাঁ, শুনেন ওই সময় যে এই খালেদা জিয়ার মূর্তি ভাঙছিল, মানে ওই ইয়েগুলো, ওই যে যমুনা সেতুর সামনে যে ছিল, কয়েকটা বোট করা ছিল, তাহলে ওই সময় যে আওয়ামী লীগেরা ভাঙছিল, তাহলে আওয়ামী লীগেরা কি ছিল আমাকে এখন ওটা বলবেন। তখন কি জামাতে ইসলাম, তারপর আপনার হেফাজতে ইসলাম, হ্যাঁ, এই যে এরা ভাঙছিল নাকি আওয়ামী লীগেরা ভাঙছিল? আওয়ামী লীগ বিএনপি যখন ক্ষমতা যখন রিপ্লেস হয়, তখন আওয়ামী লীগ বিএনপি যে ধ্বংসযজ্ঞ চালায় না, এটা কি কেউ বলছে নাকি? আওয়ামী লীগ কখনো তাহলে তখন ভাই তখনকার তাকে আপনি জাস্টিফাই না করতেছেন, কোনটাকে নিয়ে আসতেছেন না ভাই? এখন কেন বলতেছেন? আপনি এখন কেন ভাই শুনেন, আপনি এখন বলতেছেন যে মুজিবের মুক্তি ভাঙছে। ভাই শেষ করতে দেন না আমার কথাটা, আবার প্রশ্নটা শেষ করতে না। আপনি কথাই বুঝেননি, আমার প্রশ্নই বুঝেননি, আপনি তর্ক করতেছেন ভাই। শুনেন, যারা তর্ক করতেছেন আমার কথা, আমার প্রশ্ন বুঝছেন? আমি কি প্রশ্ন করছি? আপনি কি আনসার দিচ্ছেন? কি বুঝছেন বলেন না, প্রশ্নটা বলেন আগে। আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্ন বলেন। না আপনার আগে প্রশ্ন ভাই, প্রশ্ন না ভাই, আরে মানে আপনি থামেন তো, আপনার সঙ্গে কথা বলতেছি না আমি, সত্য সম্মানের সাথে কথা বলছি, আপনি চুপ থাকেন মনে করেন, আপনি চুপ থাকেন, আপনার সাথে কথা হচ্ছে না, আমি আপনার সাথে কথা বলছি না, বুঝাইতে চাই যে আপনার সাথে কথা বলতেছি না, আমি বুঝাইতে চাই আপনার সাথে কথা বলতেছি না। আচ্ছা সত্য সন্ধানী, আপনি না আপনার সাথে এখন কথা বলছি না, যখন বলবো তখন জবাব দিন। আচ্ছা সত্য সন্ধানী ভাই, আপনি স্টেজে আছেন, আপনাকে বলতেছিলাম। আমার প্রশ্নটা কি? হ্যাঁ বলেন। আপনি শুনেন, যদি ভুল হয়ে থাকে আপনি আবার কারেক্ট করে দিন, ঠিক আছে? আপনি বলছেন 96-তে
বিএনপি এবং আওয়ামী লীগ একই কাজ করেছে, তাই না? তারা ভাঙচুর করেছে, সন্ত্রাসী করেছে, তাহলে ওইটা আমরা কেন জাস্টিফাই করছি না? এবং এই আমি বলি নাই, এই প্রশ্ন করি নাই। আচ্ছা, এখন প্রশ্নটা শুনেন, এবার প্রশ্নটা শুনেন। সেই সময় বিএনপি এবং আওয়ামী লীগ এক কাজ করেনি। সেই সময় বিএনপি পদত্যাগ করছিল, আওয়ামী লীগ বিএনপির বিভিন্ন মূর্তি, তারপর ওই যে ব্যানার, হ্যান ত্যান এইসব ভাঙছিল। তখন কি আওয়ামী লীগ ভাঙছিল নাকি জামাত আর আপনার হচ্ছে এই হেফাজত? আওয়ামী লীগ। আচ্ছা 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 কথা বলতে দেয় না, কথাই বলতে দিচ্ছে না ভাই। শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন না ভাই। হ্যাঁ, তো কথা শেষ করতে দেন না। এই যে মাঝখানে যে 14 জন, এই যে একটা বাম হাত ভাই, বাম পাটা ঢুকেন না, বাম হাতটা ঢুকেন না। এখন কথা শুনি। তাহলে সেই সময় আপনি মিউটে থাকেন, আসেন 1 মিনিট মিউটে থাকেন ভাই। আপনি মিউটে থাকেন, আপনি মিউটে থাকেন, আপনার সঙ্গে কথা বলতেছি না। পয়েন্টটা আপনি তুলেন নাই, এই পয়েন্টটা আপনি, হ্যাঁ আপনি এই পয়েন্টটা আপনি তুলেন নাই, পয়েন্টটা তুলছে সত্য সন্ধানী। অতএব সত্য সন্ধানীর সাথে আমি কথা বলছি। আপনি একটু মিউটে থাকেন, পয়েন্টটা আপনার না, মিউটে থাকেন। আজাদ ভাই পয়েন্ট আপনার না, কথা বলে একটু মিউটে থাকেন, একটু মিউটে থাকেন, একটু মিউটে থাকেন। আমি বলতেছি আপনি না, আপনার সাথে কথা বলতেছি আজাদ ভাই। আপনার সাথে কথা বলতে মিউটে থাকেন ভাই, মিউটে থাকেন, একটু মিউটে থাকেন ভাই। অপাস ভাই লাইভটা যেহেতু ভাই, মডারেটর কি মানব না ভাই? এখানে কি মডারেটর মানব না শাহিনুর ভাই? আমি কিন্তু আপনি থামতেছেন না কেন? এখন সবাই কথা বলতেছে এখানে, আপনি তো কথা বলতেছেন। আজাদ ভাই 30 সেকেন্ড শেষ হয়ে যাবে, 30 সেকেন্ড। ঘটনা হচ্ছে আপনি একটা অভিযোগ ভাই, শাহিনুর ভাই আপনি কি কথা বলবেন? আপনি কি কন্ট্রোল করবেন? তাকে সুযোগ দিবেন, সুযোগ দেন, সুযোগ দিয়ে কথা বলেন। প্রতিবার আমি থামতে বলতে থামছেন, আপনি আমার কথা শুনছেন? কেউ তো ভাই আমি ভাই, আপনি আমাকেই থামতে বলতেছেন, বাকিদেরকে তো বলেন নাই, বাকিদেরকে তো বলেন নাই। আপনাকে বললে আপনি শুনবেন, আপনাকে যদি বলে একটু মিউটে যান, আপনার কাছে আবার আসতেছি, আমি তো যাচ্ছি এভাবে। আমি তো এমন তো না, কথা তো আপনাদের সাথেই হচ্ছে, আপনার সাথে। আমি তো ভাই সত্য সন্ধানীর সাথে কথা বলতেছি, মাঝখানে মানব ঢুকলে তো হবে না, মাঝখানে মানব ঢুকলে তো হবে না। আপনি একটু মিউটে যান। ঠিক আছে, তাহলে আবার ক্লোজ করে দেই। শাহিনুর ভাইকে হ্যান্ডেল করতে দেন। শাহিনুর ভাই আপনি কন্টিনিউ করেন, আপনি সময় দিয়ে 30 সেকেন্ড বলবো, 30 সেকেন্ড কথা বলবো, 30 সেকেন্ড কথা বলবো জাস্ট। মানে স্টেজে ঢুকে আপনি তো কথা বলতেছেন, বলার পর থেকে তারপরও যদি বলেন কথা বলতে দিতেছেন না, আমারে কথা বলতে দিতেছেন না, এই অভিযোগটা ঠিক না। আপনি কথা বলবেন, ঠিক আছে, মানে আবার বলবেন যে আমাদের কথা বলতে দিচ্ছেন, কথা বলতে, এটা ঠিক না। বলেন এখন আপনারা শেষ। আচ্ছা, সত্য সাহেব ভাই, তাহলে এবার আমি একটু বলতে চাই, এটা জবাবটা। আচ্ছা, আমি বলেন, কথা বলতে দিচ্ছেন না আপনারা, এরকম না বিষয়টা। কথা বলতে দিচ্ছেন ঠিকই, কিন্তু মাঝখান দিয়ে এই যে 2 জন 3 জন যে আপনারা ঢুকে পড়েন, একটা কথা বলতে মানে শেষ করতে দিচ্ছেন না, যার কারণে এই আপনার এটা হচ্ছে আর কি, মিসকমিউনিকেশনটা হচ্ছে। ওকে, তার চেয়ে এটা আপনি একটু কন্ট্রোল করেন যেন সবার কথা সবাই বলতে পারে। আচ্ছা, তাহলে সবাই মিউটে থাকেন, মানব ভাই মিউটে থাকেন, পেজি ভাই মিউটে থাকেন, সত্য সন্ধানী ভাই আর আজাদ ভাই কথা বলতেছিলেন, আপনারা বলেন, কিন্তু একজন আরেকজনকে স্পেস দিয়েন প্লিজ। হ্যাঁ, আপনার প্রশ্নটা ধন্যবাদ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় আওয়ামী লীগ ভাঙছিল, হ্যাঁ, আচ্ছা, এখন এটার আপনি স্পষ্টভাবে দলিল দিতে পারবেন, প্রমাণ দিতে পারবেন, কারণ ওই সময় একমাত্র আন্দোলন ছিল আওয়ামী লীগের, এবং সাথে ছিল অন্যান্য 14 দল না কত বানাইছিল, 18 দলের মিশ্রণ। হ্যাঁ, জামাতও ছিল সাথে, ওই সময় কিন্তু জামাতও ছিল আওয়ামী লীগের সাথে। হ্যাঁ, এবং তত্ত্বাবধায়কের ইয়েটা বলে দাবিটা প্রথম উঠেছিল জামাত। আচ্ছা, ওই সময় আমি ছাত্র, ওই সময় আমি থাকতাম শুক্রাবাদে। হ্যাঁ, আমার এলাকা থেকে 4 জন আমার ইয়েতে ছিল, আমার মেসে ছিল, এবং 23 দিন যে অসহযোগ আন্দোলন চলছিল, এই 23 দিন অসহযোগ আন্দোলনে আমি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের 4 জনকে আমার ইয়েতে আশ্রয় দিছিলাম। ওই সময় যৌক্তিক আন্দোলন ছিল আওয়ামী লীগের, সেদিন আশ্রয় দিছিলাম, এবং তাদের সাথে ওই সংসদ ভবন যেদিন ঘেরাও হলো, সেটা সম্ভবত 21 দিন কি 22 দিনের মাথায়, হ্যাঁ, সংসদ ভবন ঘেরাও হলো। হ্যাঁ, ওই সংসদ ভবন ঘেরাওয়ে
আন্দোলনের সময় আমি ওখানে উপস্থিত ছিলাম। কথাটা বলেন সাজাদ ভাই। হ্যাঁ, শেষ করতে দেন। হ্যাঁ ভাই, হ্যাঁ একটু শেষ করতে দিন। হ্যাঁ, তো ও যখন ক্ষমতা ছাড়ে দিল তখন ওখানে দেখলাম যে জামাত যায় ওর কোনো ইয়ে ভাঙে নাই। আন্দোলনে কিন্তু জামাত শরিক ছিল বিএনপি আওয়ামী লীগের সাথে। জামাত কোনো মূর্তি ভাঙেনি, কোনো ব্যানার ভাঙেনি, কোনো কিছু ভাঙেনি, এরকম কোনো অভিযোগ ওই সময় ছিল না। এবং আমার নিজের চোখে যেটুকু আমি দেখছিলাম, আমি আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমি দেখছি এইসব ভাঙছে। কি নিয়ে আলোচনা করতেছি একটু ক্লিয়ার করে বলেন না ভাই। হ্যাঁ, শেষে বলি, শেষে আসতেছি, প্রশ্নটা শেষে আসতেছি। এখন বলতেছে, সত্যের সন্ধানী বলতেছে, উনি নিজে কথা বলে দেখছে যে জামাতের লোকজন ভাঙছে, তারপর মাদ্রাসার লোকজন ভাঙছে। উনি এই যে তথ্যটা দিচ্ছে, একটা ভিডিও আছে নাকি ওই 96 সালে জামাত ভাঙছে কি না ভাঙছে, মুফতি ভাঙছে কি না, এটা মনে হয় বলে নাই। এটা মনে হয় আনসার। না, আমি তো বলতেছি না, আমি ওটার কথা বলতেছি না, আমি বর্তমানের কথা বলতেছি। আমি বর্তমানের কথা বলছি যে ভাই আমি শুনছি, আমি জানি তো। আপনি যদি এবার কথা বলে যেতেই থাকেন তাহলে মাঝখানে দিও ভাই। আমার পয়েন্টটা তো শেষ হয়নি। আমার পয়েন্টটা শেষ হয়নি ভাই, আমার পয়েন্টটা শেষ হয়নি। কিন্তু এত লম্বা করে পয়েন্টের দরকার আছে কি আজাদ ভাই? এত লম্বা করে প্রশ্নটা হারায় যায়। আমার স্টেটমেন্টটা শুনেন। শোনার ধৈর্য আমার নাই, অনেক শুনছি, অনেক কষ্ট করছি, আমার ব্রেন হয়ে গেছে, স্টাক হয়ে গেছে। এত লম্বা প্রশ্ন আসলে স্টোরি শোনার টাইম নেই, সরি। আমার স্টেটমেন্ট যেটা ছিল, আমার স্টেটমেন্ট ক্লিয়ার। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা হলো মাদ্রাসার ছাত্র এবং তারা জামাত সমর্থক, স্পষ্ট কথা। ওকে, সুতরাং এটা আপনার পার্সোনাল একটা আপনি এভিডেন্স দিলেন, আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম। হ্যাঁ, আপনি বলতেছেন। এখান থেকে আমরা বের হয়ে আসি, ওই তো 1996 ইলেকশনকে কি হয়েছে না হয়েছে আলোচনা থেকে একদম 100% এটার সাথে কোনো সম্পর্ক নাই। পরে গিয়ে কোথায় থেকে কোথায় চলে গেছি একটু ধৈর্য ধরছিলাম, বাট আই এম সরি। আমরা আবার আমাদের আলোচনায় আসি। আমরা এখন বর্তমানে আসি। উপদেষ্টা মন্ডলী কে কেন্দ্র করে নতুন ছাত্ররা যারা আন্দোলনে ছিল, তারা কিন্তু এক ধরনের হুঙ্কারি দিছে আজকে। আমি নামও বলি, হাসনাত এবং সার্জিস, তারা যেটা সরকারের যে অ্যাক্টিভিটিস তারা অতটা হ্যাপি না। তো তারা যেটা দাবি জানাচ্ছে সেটা হচ্ছে যে ট্রায়াল করে শেখ হাসিনাকে কেন্দ্র করে আরো তার সাথে যারা ছিল তাদেরকে মনে করেন বিচারের দ্রুত আনার ব্যাপারে তাদের কনসার্ন তারা ব্যক্ত করছে। সো হ্যাঁ, এই ব্যাপারে আমরা আলোচনা। আমি যে কথাটা বলার জন্য ঢুকছি শাহিনুর ভাই, সেটা হচ্ছে আমি একটা কথা শুনছিলাম আপনাদের এখান থেকে যে নাস্তিকদের অবদান কি। এখন প্রথম কথা, নাস্তিক কোনো রাজনৈতিক দল নয় এবং প্রতিটা দলেই নাস্তিক আছে। হ্যাঁ, এখন আপনার বাংলাদেশের পপুলেশনে কত পার্সেন্ট নাস্তিক এটা নির্দিষ্টভাবে বলা যায় না। আপনি যদি দেখেন যে বিশাল একটা পপুলেশন তারা আন্দোলন করেছে, তাই না? কোনো জরিপ সঠিক জরিপ নাই, তবে কিছু আনঅফিসিয়াল জরিপ আছে। তো আনঅফিসিয়ালি যেটা আপনি যদি মানে বিভিন্ন জায়গায় ফেসবুক বা এরকম জায়গায় আপনারা যদি ভোটাভুটির মাধ্যমে দেখেন, ফেসবুকে আমি পেলাম 50%, আর ঢাকা শহরে হয়তো 20% এরকম বলা হয়, যেগুলো আনঅফিসিয়ালি বলা হয়। ফেসবুকে বিভিন্ন গ্রুপে জরিপ করে দেখা গেছে 50%। আমার মনে হয় গ্রুপের জরিপটা আসলে কোনো রেফারেন্সই হয় না। আমরা যেটা করতে পারি, যেটা কিছু আছে, সংগঠন আছে, তাদের কিছু জরিপ আছে, একেবারেই যে না তা না। কিন্তু মনে করেন বাংলাদেশে বলা যায় 20% যারা নাস্তিক না হলেও ধর্ম বিশ্বাস করে না, এরকম মানুষ 20% উপরে হবে। তাহলে একটা জেনারেল পপুলেশনে ওইটার রিফ্লেকশন আমরা দেখবো, তাই না? আমরা দেখবো যে ওইটারই রিফ্লেকশন আমরা পাবো। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনার মুরতাদ হত্যার বিষয়গুলি তো ইসলামের মধ্যেই আছে, মুরতাদকে হত্যা করতে হবে। আমরা কি আজকে এই আলোচনার মনে যাচ্ছিলাম না? আচ্ছা, না আমি বলতেছি আমাদের সুযোগ দিয়েন মডারেটর ভাই। আলোচনা আমরা রাজনীতিতেই থাকি, ধর্মের আলোচনা এখানে হচ্ছে না, পলিটিক্যাল এর সাথে জড়িত ভাই, এর সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, আমি তো বলি, শুনুন, ভাই শোনার মতো ধৈর্য থাকে না ভাই, এত লম্বা কথা বলতে হয়। আমি এক মিনিট বলতে পারি না, 1 মিনিটে 50% 30% আর 80%। আমি একটা জরিপ দিয়ে দেই, অপেক্ষা করেন 1 মিনিটে শেষ করে দিই ভাই, 1 মিনিটে বলতে আবার 1 মিনিট মানে 1 মিনিটে ভাই বলতে দেন না, শাহিন ভাই বলতে দেন না কেন? 1 মিনিট
এক মিনিট ওনাকে দেন, গত তারপরে 3 মিনিটে কতগুলো ভুল বলেন, এটা বলতে হবে না? এক মিনিটে রাখেন, এই তো ওনাকে বলতে দেন, বলতে দেন ভাই। আচ্ছা বলবো, টাকা জড়িত আছে এবং শুনুন, ভাই শেষ করুক, ভাই শেষ করুক। সত্য সন্ধানী ভাই তো ভুল যা বলার বলেই ফেলছে এখন। এই যে প্রশ্নগুলি উঠে এসছে যে নাস্তিকরা কেন তাদের পরিচয় গোপন করে, কেন তারা সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় না যে আমি নাস্তিক, এইটার উত্তর হলো তাদের কতল করার বিধান ইসলামে আছে, এই জন্য তারা পরিচয় দিতে পারে না। এবং আমরা সাইনবোর্ড নিয়ে দাঁড়াইছে ভাই, আসিফ মহিউদ্দিন পার্বত্য চট্টগ্রাম দখল করতে গেছে ভাই সাইনবোর্ড নিয়ে। ভাই আপনি ভুল বলতেছেন। আমি কিন্তু একটা সেন্টেন্সও বলতে পারলাম না, এটা ভাবার দিবে। ভাই আপনি বলেন, আমি ওই একজন করে বলেন। আর আপনি বলছেন আবার বলতেছেন একটা সেন্টেন্স বলতে পারি না, কতগুলো ভুল বললেন। এবং এই যে মূর্তি ভাঙা, রিলিজিয়ন যতটুকু আসে ততটুকুতেই আমরা থাকার চেষ্টা করি। আমি প্রশ্ন, তাহলে আপনারা আলোচনা করেন, আমিও বিদায় নেই, দরকার কি এখানে ভাই? দেখেন এই যে মূর্তি ভাঙা, এটাও ইসলামের মধ্যেই আছে যে মূর্তি হারাম, ঠিক আছে? এই কারণে আমি কানেকশনগুলি করে দিলাম। এবার নাস্তিকরা তো মূর্তি খুব পছন্দ করে নাকি ভাই? মানে নাস্তিকরা মূর্তিকে খুব অ্যাডোর করে নাকি? না, নাস্তিক তো কোনো ধর্ম না, কোনো বিধান না যেখানে মূর্তি ভাঙতে হবে। স্পেসিফিক ভাই বলেন, আপনি বলেন। ভাই আচ্ছা ভাই একটু লক্ষ্য রাখেন কেউ যেন আবার আমার কথা বাধাগ্রস্ত না করে। আমার রিলিজিয়নে আমরা যাইতে চাই না, ঠিক আছে? না, আমি রিলিজিয়নে যাব না। আমার টপিক হচ্ছে পলিটিক্যাল, সো আমি চাইবো সবাইকে প্লিজ টপিকটাকে রেসপেক্ট করবেন। আচ্ছা আমি বিদায় নিই, আমি একটু বিজি আছি, পরে আবার সত্য সন্ধানী ভাই একটু শুনে গেলে ভালো হতো আর কি। আচ্ছা আমিও গেলাম। হ্যাঁ শাহরুর ভাই আপনি কথা বলেন। আচ্ছা গুড নাইট। আচ্ছা ঠিক আছে। জন ভাইয়ের সাথেও তো কথা ছিল, কারণ জন ভাইও তো বেশ কিছু কথা বললেন। যাই হোক, সত্য সন্ধানী ভাই যেই দাবিগুলো করলেন বা যে প্রযুক্তিগুলো দাঁড় করাইলেন এখানে, উনি বলছেন যে নাস্তিকদের তেমন কোনো নেই, মানে তাদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো দল বা গোষ্ঠী এরকম নেই, তবে নাস্তিক থাকতে পারে। আবার এটা বলতে গিয়ে উনি বললেন যে 50% ফেসবুকে দেখায়, অনলাইনে দেখায় আরো কত পার্সেন্ট। যাই হোক, এতগুলো নাস্তিকে যদি থাকে, জন ভাই যে বললেন, দাবিটা করলেন যে যেই ছেলেদের মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, এই ছেলেরা নাকি মাদ্রাসার স্টুডেন্ট। এই যে একটা অন্যায় দাবি, একটা মিথ্যা দাবি করলেন। এত পার্সেন্ট নাস্তিক থাকার পরেও আমাকে একটা প্রমাণ আমাকে আয়না দেখান, আপনাদের নাস্তিক এত বসে থাকার কথা না ভাই। তারা তো জায়গায় জায়গায় হন্যে হয়ে থাকবে ভাই। শেষ করে দিব না না, আপনারা ওই একটা প্রমাণ নেই, কিছু নেই। আর আপনারা ধর্ম চলে যাইতেছেন, মানে আপনারা দাবি করে গেলেন আর আমি জবাব দিতে গেলে টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা এই আলোচনা শুরু, এই আইনা ধর্মীয় আলোচনা করেন, এখানে ধর্মীয় আলোচনা হচ্ছে না। আমি কি ধর্মীয় আলোচনা করছি ভাই? ওই আস্তিক নাস্তিক এগুলা আলোচনা। কোনটা ধর্মীয়? মানে নাস্তিক একটা ধর্ম, আমি নাস্তিকদের ব্যাপারে বলতেছি যে নাস্তিকতা একটা ধর্ম। ঠিক আছে, ধন্যবাদ।